دمعي شوقا يا حبيبي إليك فاض قلبي عشقا بالصلاة عليك طارت روحي حبا في المنام إليك। তুমি এমন কিছু আশা করো না যা তোমার নাগালের বাইরে, আশা করো যা তোমার ক্ষমতার মধ্যে, যা তুমি অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সকাল সকালে আম্মু চলে গিয়েছিল বাজারে এবং আম্মু সর্বপ্রথমে মাংস কিনে নিচ্ছিল। আম্মু বলছিল আর একটু দেরি হলে মাংসগুলো পাওয়া যাবে না, সবাই হয়তো নিয়ে চলে যাবে। এবং মাংসের দোকানে ছিল প্রচন্ড পরিমাণের ভিড়, যার কারণে মা বলছিল এখনই আমি কিনে নেই। এরপরে মা বাসায় চলে আসে এবং মাংসগুলো আম্মু একটি ছেনিতে ঢেলে নিচ্ছিল। এরপর মা বলছিল মাংসগুলো আজকে রান্না করলে ভীষণ মজা লাগবে, কারণ মাংসগুলো আজকেরই টাটকা। আর আমি এদিকে আম্মুকে বলছিলাম দেখো আম্মু মাংসতে কি পরিমাণে চর্বি আর হাড্ডি দিয়েছে। আম্মু বলছিল কিছুই করার নেই, মাংস কিনতে গেলে এমন চর্বি এবং হাড্ডি দিবে। তো এরপরে আম্মু মাংসগুলো কুটে এবং ধুয়ে নিয়েছিল এবং তারপরে আম্মু কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছিল এবং মাংসগুলো দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে। তো এরপরে আমি আর আম্মু কিন্তু দুজনে মিলে খেতে বসে গিয়েছিলাম। আম্মু বলছিল আগে তুমি খেয়ে নাও, এরপরে আমি খাবো। আর আমি আম্মুকে বলছিলাম দেখো আম্মু এই সেই হাড্ডিটি, এবং আম্মু বলছিল হ্যাঁ এই হাড্ডিগুলো খেতে অনেক মজাই লাগে। তো আমরা দুজনে খাওয়া শেষ করি এবং পরের দিন সকালে মা এবং বোন চলে গিয়েছিল কিছু ফার্নিচার দেখতে। তো এখানে যাই দেখছিল তাই নাকি তাদের ভালো লাগছিল। এরপরে বোন বলছিল আম্মু আমি একটু তোমাকে পছন্দ করে দিই, তুমি কি নিতে চাও। এর ভিতরে জান্নাতুল বলে উঠলো মা আমার একটি টেবিল পছন্দ হয়েছে। তো আম্মু বলছিল তুমি আগে খুব সুন্দরভাবে দেখো তোমার কোন জিনিসটি পছন্দ হয়। এরপরে সে ঘুরে ঘুরে দেখছিল তার কোন জিনিসটি ভালো লাগছে। সে বলছিল মা আমার তো সবই ভালো লাগছে, কিন্তু সব তো আর কেনা সম্ভব নয়। তারপরে সে দৌড়ে যেয়ে পিঙ্ক কালারের এই টেবিলটির পাশে দাঁড়ায়। আসলে বাচ্চাদের সবকিছুই পিঙ্ক কালারই পছন্দ হয়। এরপরে সে বলছিল মা দেখো এটা কি সুন্দর, এখানে পুতুল আঁকা আছে আরো পিঙ্ক কালার, তুমি আমাকে এটিই কিনে দিও। এবং মা বলছিল আচ্ছা ঠিক আছে তুমি আরো ভালোভাবে দেখো, না হলে সে বাসায় এসে বলবে মা আমার এটা আর ভালো লাগছে না, আমাকে অন্য আরেকটি কিনে দাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে